একদিকে গুরু নানক জন্মজয়ন্তী আর অন্যদিকে রাস পূর্ণিমা, ফলে এই দিনটিকে বেছে নিয়েই পঞ্চম বর্ষের বোনফোঁটা অনুষ্ঠিত হলো মালদা শহরে। অত বড়ভাবে আয়োজন না হলেও আত্মিক ভাবনায় একে অপরকে ভালোবাসা এবং স্নেহের পরশ মাখিয়ে আলোড়ন ফেলে দিল দিদি ও বোনেরা। শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি পালিত হয়। রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বোনেদের মঙ্গল কামনায় দিদিরা ফোঁটা দিলেন তাদের কপালে। এ ব্যাপারে সুদেষ্ণা মৈত্র জানান, বোনেদের মঙ্গল কামনায় আজ থেকে 4 বছর আগে এই কর্মসূচি নিয়েছিলেন তারা, যা দেখতে দেখতে এবার 5 বছরে পদার্পণ করলো। সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা একের পর এক সামনে আসছে, তাতে দিদি বোনেদের একে অপরের পাশে থাকতেই হবে। এ ব্যাপারে অন্য এক মহিলার দাবি, ভাইয়ের মঙ্গল কামনায় অনেক ধরনের উৎসবের বিষয় থাকলেও বোনেদের মঙ্গল কামনায় তেমন কোনো উৎসব নেই। সেই চিন্তা ভাবনা থেকেই তারা এ ধরনের কর্মসূচির আশ্রয় নিয়েছেন। যদি গভীরভাবে পরখ করা যায় তাহলে দেখা যাচ্ছে বাঙালিদের এই প্রথাগুলোর বেশিরভাগটাই পুরুষ প্রিয়। এসব ক্ষেত্রে মহিলাদের জায়গা কেবল পালনে। বোনেরাই ফোঁটা দেবে, আবার শাশুড়ি জামাইকে আদর করবে, ব্যাস ওইটুকুই। কিন্তু এমনটা নেই বাঙালির জগৎ সংসারে যে বোনেরা ফোঁটা নেবে আর বৌমাও শাশুড়ির আদর পাবে। আসলে মুখে কথা বলা হয়ে থাকে ছেলে মেয়ে সমান, যা এক কথায় সাম্যবাদের বুলির মতো, কিন্তু বাস্তবে তা নেই। সেক্ষেত্রে পুরুষবাদ হয়ে আছে। ফলে সেই কবে থেকে ভাইফোঁটা সমাজের বুকে বিরাট জায়গা নিয়ে আছে, যেন মিথ হয়ে গেছে। সেই মিথ ভাঙার বিষয়টা যেন সামনে এসে পড়লো, আর তা শুরু হলো উত্তরবঙ্গের মহিলা কুলের উদ্যোগে। সেজন্য মালদার কয়েকজন মহিলা আজ থেকে 4 বছর আগে শুরু করেছিলেন ভাই ফোঁটার পাশাপাশি বোন ফোঁটা। দিনটা শুধু আলাদা, আর আয়োজনের যা কিছু সবই তো এক। তাই কথায় না গিয়ে কাজ করে দেখালেন বোনেরা। মালদার উঠোন বলে যে খোলা সুন্দর স্থান রয়েছে, সেখানেই নূতনের বড়মাল্য সূচিত হলো অনেকটা একলা চলর নীতিতে। এক্ষেত্রে পুরুষকে লাগবে কেন? ভাই ফোঁটায় তো সব আয়োজন বোনরা দিদিরাই মিলে করে থাকেন। পুরুষরা এসে বসে শুধু কপালে ফোঁটা নিয়ে উপহার বিনিময় করে ভুরিভোজ সম্পন্ন করেন। সেজন্য বোন ফোঁটার আয়োজনের সবটাই তো মহিলারাই সারলেন। প্রথম বছরের বোন ফোঁটার ছবি যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল, তাতে নেটিজেনরা যথেষ্ট বাহবা দিয়েছিলেন। ভাইকে রক্ষায় যদি ভাই ফোঁটা হয়, তাহলে বোনকে রক্ষায় বোন ফোঁটা হবে নাই বা কেন? সেটাই হওয়ানো হলো প্রথম মালদা শহরে। আর এদিন পঞ্চম বর্ষের বোন ফোঁটাতেও অত্যন্ত গর্বের ও আনন্দের সঙ্গে পালন করলেন নিষ্ঠা সহকারে তারা। আশীর্বাদ ও ভালোবাসার সাথে উপহার পর্ব তো ছিলই, এছাড়াও খাওয়ার পর্বও বাদ যায়নি। তবে শুধু মালদা শহরেই নয়, হাওড়াতেও বোন ফোঁটার পর্ব বাদ যায়নি। ওখানেও রিজুভিনেটরস ফর এনভায়রনমেন্ট, নেচার অ্যান্ড ইউনাইটেড সোসাইটি নামের একটি সংস্থার উদ্যোগে 3রা নভেম্বর বোন ফোঁটা অনুষ্ঠিত হয়েছিল। তারা অবশ্য একটি গাছের শরীরে বোনের ছবি এঁকে তার কপালে ফোঁটা দিয়েছিলেন। ওখানে যেন অভয়াকে সেই দৃষ্টিতে দেখা হয়েছে, সেই সাথে সামাজিক বিচারও চাওয়া হয়েছে। কিন্তু মালদায় কেবলই বোন ফোঁটা। পুরো আয়োজনের অর্থ হলো আর অভয়া ঘটতে দেওয়া যাবে না। সেজন্য বোনের পাশে হাতে হাত মিলিয়ে থাকবে বোন। এটাই বোন ফোঁটার পাওয়ার হয়ে উঠবে সামনের দিন। আমাদের মন্ত্র হচ্ছে বন ঋতুর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না। এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয়। এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।